ইয়ারফোন অথবা হেডফোন ব্যবহার করলে সাবধান। সারা দিনে 2 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব রাজ্যের মুখ্য সচিব সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা, যেখানে বলা হয়েছে অহেতুক হেডফোন ব্যবহারে নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনতে পারে। দিনে দিনে দুর্বল হয়ে যেতে পারে শ্রবণ ক্ষমতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, হেডফোন ব্যবহার করলেও তার মাত্রা যেন 50 ডেসিবলের বেশি না হয়। শিশুদের ক্ষেত্রে স্ক্রিনিং টাইম আরও কমানোর কথাও বলা হয়েছে কেন্দ্রের পক্ষে। কেন্দ্রের তরফে নির্দেশিকায় এও বলা হয়েছে, হেডফোন ক্রমাগত ব্যবহারের ফলে শ্রবণ শক্তি হারানোর পাশাপাশি টিনিটাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রোগ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। দেখা গিয়েছে বাচ্চারা যারা হেডফোন ব্যবহার করে গেম খেলে তাদের এই রোগটি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এও বলা হয়েছে যদি হেডফোন ব্যবহার করতেই হয় তাহলে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করা অবশ্যই বাধ্যতামূলক। আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। রবিবার উদারবন্দ থানা এলাকার গুসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় এক যুবক। ঘটনাটি ঘটে এদিন সন্ধ্যা 7টা নাগাদ। নিহত উজ্জ্বল সিং ছিলেন রংপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে উজ্জ্বল বাইকে চড়ে উদারবন্দ থেকে শিলচরের দিকে যাচ্ছিল। গুসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে উজ্জ্বল গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির পেছনে স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন 2 জন। ঘটনাটি ঘটেছে বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে রবিবার রাতে। জানা গিয়েছে মিজোরামের দিক থেকে দোলাই আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। স্কুটিতে থাকা 2 যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দুষছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2টি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহত 2 যুবকের পরিচয় পাওয়া যায়নি। বরপেটার শর্তে বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় 5 বছরের এক ছেলে এবং তার বাবার মৃত্যু হয়েছে। একই ভাই ও বোন হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছেন। কামারপাড়ায় কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা দুলাল ডেকা এবং তার 5 বছরের ছেলে মৌসুম ডেকা। এদিকে দুর্ঘটনায় দুলাল ডেকার ভাই এবং বাগ্নি গুরুতর আহত হয়েছেন। 10 বছর বয়সী রিয়া ডেকা এবং রাহুল দাসকে আশঙ্কাজনক অবস্থায় বরপেটা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলি সম্পর্কে অবহিত করেন। ষষ্ঠ অসম অর্থ কমিশনের মেয়াদ 2026 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিব্রুগড় এবং শিবসাগরের পরিকাঠামোর জন্য জাতীয় আবাসন ব্যাংক থেকে 55 কোটি টাকা নেওয়া হবে। ডিব্রুগড়ের আমলাপট্টিতে উড়াল সেতু নির্মাণের জন্য 157 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। অসম সরকারের জৈব প্রযুক্তি নীতিতে কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা বস্ত্র ও পোশাক নীতি 2025 অনুমোদন করেছে। কোনো মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসাবে যোগদান করেন, তবে বেতনের পাশাপাশি একটি গাড়ি পাবেন। সরকার এই গাড়ির জন্য ব্যাংকের মাধ্যমে 15 লক্ষ টাকা দেবে। অন্যদিকে মূলধনের অর্থ চিকিৎসক দেবেন এবং ঋণের পরিমাণ সরকার দেবে।
একইভাবে রাজ্য সরকার জাতীয় স্তরের সম্মেলনে অংশগ্রহণের সমস্ত খরচ বহন করবে। এশিয়ার যে কোনো দেশ এই সম্মেলনে অংশ নিতে পারবে এবং এর খরচও সরকার বহন করবে। প্রতি 3 বছরে ইউরোপ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে একটি একাডেমিক সম্মেলন এটি রাজ্য সরকার বহন করবে। এইমসের সুবিধা এখন থেকে মেডিকেল কলেজের শিক্ষকরাও পাবেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য অর্থাৎ গুজরাটে হবে এআইসিসির বিশেষ অধিবেশন। রবিবার কংগ্রেসের মহাসচিব কেসি বেণুগোপাল এআইসিসির তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে আগামী 8-9 এপ্রিল গুজরাতের আহমেদাবাদে শহরে বসবে এই বিশেষ অধিবেশন। গোটা দেশের এআইসিসির সব সদস্যদের এই অধিবেশনে উপস্থিত হতে বলা হয়েছে। 2 দিনের অধিবেশনে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তাও কংগ্রেস জানিয়েছে বিবৃতিতে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে মোদী সরকারের জনবিরোধী নীতি, বিজেপির সংবিধানের উপর লাগাতার হামলা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এআইসিসির ভবিষ্যৎ কর্মসূচিও এই অধিবেশনে ঠিক করা হবে। বিধানসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। এই অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালকাজির বিধায়ক আতিশি মার্লেনাকে বিধানসভার বিরোধী দলনেত্রী মনোনীত করল আম আদমি পার্টি। সেই সঙ্গে তৈরি হলো ইতিহাস। এই প্রথম কোনো মহিলাকে দেখা যাবে দিল্লির বিধানসভায় বিরোধী বেঞ্চের মুখ হিসাবে। সদ্য দিল্লির রাজপাট হয়ে হারিয়েছে আপ। বিধানসভা বিরোধী দলনেতা বেছে নিতে রবিবার বৈঠকে বসেছিল দলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন আম আদমি পার্টির 22 জন বিধায়ক। পরে সাংবাদিক বৈঠকে আহ্বায়ক গোপাল রায় জানান, বিধানসভার বিরোধী দলনেত্রী হিসাবে আতিশির নাম প্রস্তাব করেছিলেন বুরারির বিধায়ক সঞ্জীব ঝা। বৈঠকে উপস্থিত সকলেই তাতে সায় দিয়েছেন। একাধিক মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে দিল্লি, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত থেকে শুরু করে বর্তমানে রেখা গুপ্তা। কিন্তু রাজধানীর বিধানসভার ইতিহাসে কোনো মহিলাকে বিরোধী শিবিরের মুখ হিসাবে দেখা যায়নি। নতুন দায়িত্ব পেয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অতিশী। তিনি বলেন বিধানসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে আম আদমি পার্টি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। পূর্ণ কুম্ভের অন্তিম স্নান আগামী 26 ফেব্রুয়ারি। আবার ওই দিনই পড়েছে মহাশিবরাত্রি। ফলে ওই পুণ্য লগ্নে স্নান করতে মরিয়া হয়ে প্রয়াগরাজ যাওয়ার পরিকল্পনা শুরু করেছেন পুণ্যার্থীরা। ফলে সপ্তাহান্ত থেকেই আবার ভিড় বাড়তে শুরু করেছে যানজটও। বাস, ট্রেন ছাড়াও ব্যক্তিগত গাড়িতে করে অনেকেও কুম্ভ মেলায় রওনা দিয়েছেন। ফলে যানজট আরও বেড়েছে। প্রয়াগরাজ শহরেই প্রায় 25 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সমস্যায় পড়ছেন বয়স্ক, শিশু এবং মহিলারা। ব্যাপক যানজটের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্পূর্ণ সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। প্রয়াগরাজ জোনের আইজি প্রেম গৌতম, এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব, এএসপি রাজেশ সিংহল বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশ ড্রোন ক্যামেরার মাধ্যমে রাস্তার দিকে নজর রাখছে।